মানুষ গ্রহণ করতে পারে তাহলে তাদের সাথে আর কথা বলে পারা যায় না। একটা নয়, দুইটা নয়, ব্রিটিশ আন্দোলনের, ব্রিটিশ খেতা আন্দোলনের শেষ মাথায় আসে গোটা ভারতবর্ষের মধ্যে প্রায় হাজার হাজার মাদ্রাসা ছিল। একমাত্র দিল্লির মধ্যে 80,000-এর মতো মাদ্রাসা ভারতবর্ষের মধ্যে ছিল। বুলডোজার মেশিনদের সমস্ত মাদ্রাসাগুলি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। তারা মনে করলো এমন জিনিস এই দেশে আমরা বানাবো, ইসলামী শিক্ষা থাকলে ওরা জিহাদের কথা বলবে, আন্দোলনের কথা বলবে, হবে না। তাই ওদের শিক্ষানীতি এই দেশের মধ্যে নিয়ে এসে যখন দিয়ে দিল, 200 বছর শাসন করে এই দেশের মানুষের মন মেজাজ থেকে জিহাদের প্রেরণাকে একদম দূর করে দেওয়া হলো। একজন নয়, দুইজন নয়, 80,000 আলেমকে ফাঁসি কাষ্ঠের মধ্যে দিয়ে ঝুলায় ঝুলায় মারা হলো। দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমের লাশ জ্বলে নাই। উলঙ্গ করে করে শুকুরের চামড়ার মধ্যে ভৈরা ভৈরা আগুনের মধ্যে দিয়ে দিয়ে মেরেছে। ঐতিহাসিক টমসন বলেছেন, আমি একটা তাঁবুর ভিতরে ছিলাম, তাঁবুর ভিতর থেকে মরা মানুষের গন্ধ আসতেছিল। আমি সাংবাদিক মানুষ, সেখানে আমার যাওয়া নিষেধ ছিল না। আমি গিয়ে দেখি 40 জন আলেমকে কাপড় খুলে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে ব্রিটিশের নেতারা ফেলতেছে। প্রত্যেক আলেমকে জিজ্ঞাসা করে বলো, তুমি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছো কিনা? তখন বলে হ্যাঁ, আন্দোলন করেছি। আজকে ওয়াদা দাও ব্রিটিশের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবো না, আগুনে পোড়াবো না। ঐতিহাসিক টমসন বলেন, 40 জন আলেম একাকি ঝাঁপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে বললো, কিন্তু একজনও তাদের পক্ষে কথা বলে না। মুসলমান ভাইরা, এমনি কিন্তু পূর্ব পাকিস্তান আমরা পাইছিলাম না। ইতিহাসকে বিকৃত করা হয়েছে। দেশে ওলামায়ে কেরামের রক্তের বিনিময় ব্রিটিশ দেশের থেকে গেল, পাকিস্তান আসলো। পাকিস্তান আসার সময় নেতারা ওয়াদা করেছিল আমরা ইসলামী আইন কায়েম করব। তারা ওয়াদা মিস করলো, পাকিস্তান টিকলো না, আসলো বাংলাদেশ। আমাদেরও পদে পদে নেতারা যখন নির্বাচন আসে তখন কয় একটাবার খালি ভোট দাও, ইসলাম কায়েম কইরা ছাড়বো। কয় কি কয় না? আমরা আশাবাদী। ওয়াদা খেলাফ বারবার করলে কিন্তু খবর আছে। হ্যাঁ মুসলমান ভাইরা, এদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয়। আমি আলোচনা করতেছিলাম শিক্ষার বাতি সব যখন বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় আবার জেলখানার থেকে বের হয়ে যে সমস্ত ওলামায়ে কেরাম জীবিত ছিল, ওই সমস্ত ওলামায়ে কেরামের দল সাহারানপুর ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম দেওবন্দ নামক জায়গার মধ্যে প্রথম মাদ্রাসা কায়েম করেন। সেই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। একজন ছাত্র আর একজন ওস্তাদ ছিল সে মাদ্রাসার। প্রথমে একজন ছাত্র একজন ওস্তাদ। আজকে সারা বিশ্বে এশিয়া মহাদেশের মধ্যে এমন কোন দেশ নাই যে দেশে দেওবন্দের ছাত্র নাই। এ মুসলমান ভাইরা, ব্রিটিশ খেদা আন্দোলন শেষ করে মাদ্রাসা তৈরি করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাদ্রাসার ফসল হিসাবে সারা বিশ্বে এখন আলো জ্বালাইতেছেন। ভালো করে মনে রাখবেন, শিক্ষার আলো যদি না থাকে, ওয়াজ দিয়া নসিহত দিয়া কাজ হবে না। তার কারণ শিক্ষা যদি না থাকে, মুখস্থ কথা কয়দিন মানুষের সামনে প্রচার করা যাবে? সে দেখতে দেখতে 36 বছর যখন পার হয়ে গেল, হামানকে ডাক দে বলে হামান রে, 3600 বছর পার